বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কড়াই বইলাম আর পরিমাণ মতো দিলাম আধা কাপ তেল। আর তেল গরম হইব, অপেক্ষা করমু। আসসালামু আলাইকুম, সবাইরে জানাইরাম। অনেক দিনের পুরানো ভিডিওগুলা এখন ছাড়িয়া দিলাম। তো তেল গরম হওয়ার পরে দিয়া দিছি 1 পিস আদা বাটা, 1 পিস রসুন বাটা। তারপরে দিয়া দিলাম, খাটিয়া রাখছিলাম 2টা পেঁয়াজ। তো দিয়া দিছি পেঁয়াজ আর দিয়া দিলাম টেবিল স্পুনে 1 চামচ লবণ। টেবিল স্পুন আর চামচ বুঝছনি সমান কথা। তো অসুস্থ অনেক বেশি, তাই ভিডিও বানাইতাম পারলাম না, আসলে রেকর্ড করতাম পারলাম না হাত দিয়া। আর বয়স দিতেও পারি না, গুম গুম করে। তো রান্না করবো কিতা আজকে শক্ত মুরগ, কেউ কোন লাল মুরগ, কেউ কোন শক্ত মুরগ। তো পেঁয়াজ আদা রসুন কষিয়ে গেল একটু। তো শক্ত মুরগ তো অনেক শক্ত, তার জন্য দিয়া দিলাম। আর অপেক্ষা করমু একটু খসিয়ে যাও দুমা। তারপরে কি দিলাম, কষি দেখায় তেজপাতা, ডালচিনি, দারুচিনি, এলাচি দুইয়া ওগুলারে দিয়া দিলাম। এখন লাড়াছড়া করিয়া আর 12টা দিয়া ডাকিয়া রাখি। তারপরে আরও কষিয়া গেলে মশলা অ্যাড করমু। তো অবশ্যই তোমাদের কাছে ভালো লাগতে পারে। যদি ভালো লাগে তে সবাই আমার ভিডিওটা দেখবা। আর ইফতারের খাবার ছিল খিচুড়ি। তো ওই ধারে খিচুড়ি বইয়া দিলাম। খিচুড়ি আর দেখাইলাম না, তেজপাতা দিলাম, পেঁয়াজ দিলাম, চাউল মেথি দিয়া বসিয়ে রাখছি। দেখে বুনা খিচুড়ি হরণ, আমিও হরি মাঝে মধ্যে। তখন মোরগটা খসিয়ে গেছে, মশলা দিয়া দিলাম কিতা গুয়ামরি বাখর 1 চামচ, হলুদ গুঁড়ো আধা চামচ, কারি পাউডার দিলাম 2 চামচ, ধনিয়া গুঁড়ো দিলাম আধা চামচ, জিরা গুঁড়ো দিলাম আধা চামচ, তারপরে দিলাম পাঁচফোড়ন গুঁড়ো আধা চামচ, মরিচ গুঁড়ো দিয়া দিলাম 2 চামচ, 4 চামচে। মশলা দেওয়ার পরে একটু লাড়াচাড়া করিয়া কি করমু, ঢাকনা দিয়া ডাকিয়া রাখমু। তো অবশ্যই দুমা লাগি মশলাটা দেখতে পারায় না। 2 চামচ মরিচ গুঁড়ো দিছিলাম, 2 চামচ কারি পাউডার, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়ো, আধা চামচ পাঁচফোড়নের গুঁড়ো, আধা চামচ গুয়ামরি বাখর ফেনাল সিড হয়। তো এই ছিল আজকের মশলার পরিমাণ। এখন একটু নাড়াচাড়া করিয়া কি করি, ঢাকনা দিয়া ডাকিয়া রাখমু। আর মশলার সাথে মুরগটা চিকিনাকি কষিয়ে যাইব। তারপরে সবজি ডালমু। তো অবশ্যই দেখবা সবজি কিতা দিয়ে রান্না করলাম আজকে। আসলে ভালো লাগলে রান্না করিয়া খাইবা, খুব মজাদার একটা তরকারি। মাংস দিয়ে রান্না করে খাওয়া যায়, অনেক ভালো লাগে। তখন আমি একটা বাঁধাকপিরে বড় বড় করিয়া খাটিয়া রাখছি আর দুইয়া নিলাম। তারপরে আস্তে আস্তে অ্যাড করবো। আর আমার খিচুড়ি কিতাওর হইয়া যার আস্তে আস্তে, আরও সময় লাগবো। তো ওইলা খিচুড়ি খারা রান্না খানা করিয়া খাও, একসাথে পেঁয়াজ আদা
মেথি সব কিছু দিয়া বসিয়ে রাখছিলাম। তারপরে একটু ঘি দিব। আর বুনা খিচুড়ি করতে হইলে তো পরে গিয়া পেঁয়াজ দিয়ে বাগার দিয়া করা লাগে। অবশ্যই ওইলা ভালো লাগে ওই যে খিচুড়ি। আমি চানার সাথে পেঁয়াজের সাথে খাইতে অনেক ভালো পাই। তো কি হয়েছে, চিকেনটা কষিয়ে গেছে। এখন আর একটু পানি দিব, আর দেওয়ার পরে আরও একটু কষিয়ে নেই। এখনও শক্ত রইয়া গেছে। তা পাতাকপি যদি দেই, চিকেনটা শক্তই থাকবো। আরও একটু কষানির পরে পাতাকপি অ্যাড করে নিব। আর বানাইমু ইদারে কি সানা বিরান আর কি পাকুড়া। তো এই ছিল আজকে আমার খাবারগুলা। অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবা। তো বাঁধাকপি কিতা করছি, এখন আস্তে আস্তে এড করিয়া দিচ্ছি। চিকেনটা একটু ভালো দেখলাম কষিয়ে গেছে। এখন আর বাঁধাকপিগুলা লাড়তে পারবো না, ঢাকনা দিয়া ডাকিয়া রাখবো। আর একটু কষিয়ে গেলে বাঁধাকপিগুলা মজিয়ে যাইব। তারপরে উলট পালট করিয়া দেব। দেখি আমার খিচুড়িটা কেমন হয়েছে। এখন আমি আস্তে আস্তে হয়তো খিচুড়ি ঘি দিলেই, ঘি দেওয়ার পরে নাড়াচাড়া করিয়া খিচুড়ির চুলার গ্যাস বন্ধ করিয়া দেব। মজাদার খিচুড়ি হইয়া গেছে। সানা বিরান পেঁয়াজের সাথে খাইবা রান্না করিয়া। আসলে খিচুড়ি করলে আমার সানা বিরান আর পেঁয়াজ লাগে, পেঁয়াজও লাগে করা গিয়া। তখন আসা দেখি আমার বাঁধাকপি একটু কষিয়ে গেছে, দেখি লাড়া দিতাম পারিনি একটু চামচ দিয়া। অনেক পানি বার হয়েছে। আর কিছু তো জোল দিছিলাম প্রথমে চিকেন কষানির জন্য। শক্ত মোরগটা যদি খাল চামড়া হইতো, মুরগর স্কিন হইতো, আসলে খুব স্বাদ হয় খাইতে। তারা দোকানে দিল না জ্বালাইয়া, কি করবো, খাল খাইতাম পারলাম না। আমার খুব স্বাদ লাগছিল যে শক্ত মোরগ দিয়া স্কিন সহারে খাইব রান্না করিয়া। এখনও খসিয়ানি হয়েছে না, আরও ঢাকনা দিয়া ডাকিয়ে রাখি খসিয়ে যাওক। তো অবশ্যই সবাই রান্না করুন, খুব মজাদার তরকারি। আমিও আজকে রান্না করলাম। এখন আমি বাখর পাতা দিয়া দিলাম। বাখর পাতা দিয়া কি করি, 3-4টা কাঁচামরিচও দিয়ে দিলাম সাথে। কাঁচামরিচ দেওয়ার কারণ হইল কি, চানা বিরান করবো, কাঁচামরিচ খাইতে রাখছি, তার জন্য দিয়া দিছি। নাইলে আস্তাও দিয়া দিলাম না 2-3টা। তো হাতের কাছে জিনিসগুলা যদি জোগাড় করা থাকে, আসলে রান্না করতে অনেক সুবিধা হয়। মাশাআল্লাহ, খুব মজাদার তরকারির কালার হয়েছে। আর বাঁধাকপি অবশ্যই অনেক ভালো লাগে খাইতে। তো হইয়া গেল আমার বাঁধাকপির তরকারি। আর ওইদিকে হইয়া গেছে আমার প্লেন খিচুড়ি। বুনা খিচুড়ি নয়, প্লেন খিচুড়ি। তো খুব সুন্দর কালার হয়েছে তরকারির, মাশাআল্লাহ। এখন চুলার গ্যাস আস্তে আস্তে বন্ধ করে দিলাম। তো যারা দেখরা ভিডিওটা, কইবাই কিলা লাগছে আজকে খাবার। যা খাই বলছি না করো তাই রান্না করি, আলাদা কোনো স্পেশাল ডিশ তোমাদের সাথে শেয়ার করি নাই।
আলাদা কোনো খাবারও বানাইয়া শেয়ার দেখাই না। এখন কিতা করছি, চানা বিরান বানাইলাম। চানা বিরান কি করছিলাম, পেঁয়াজ দিছি, লবণ দিছি, দিয়ে এখন চানাগুলা দিয়ে দিছি। তো প্রথম দিছিলাম তেল, তারপরে দিছি পেঁয়াজ, আর মশলা দিছিলাম কারি পাউডার, হলদির পাউডার, ধনিয়া গুঁড়া আর লবণ দিয়া তারপরে চানাগুলা এড করছি, আর দিছি 2-3টা কাঁচামরিচ। আর এখন দিয়া দেবো বাখর পাতা। বাখর পাতা দিয়া একটু আরও খসিয়ে নেব ছানারে, তারপরে বন্ধ করিয়া দেব। রমজান মাস, সবাই তো ডেইলি ছানা বিরান লাগে খাওয়া, আর তার সাথে তো থাকে অনেক আয়োজন। তা আমার খিচুড়ি আর ছানা বিরান হইলে খুব ভালো লাগে। খিচুড়ি, ছানা বিরান, পেঁয়াজ, আর কিছু লাগে না আমার। তখন চুলার গ্যাস আস্তে আস্তে বন্ধ করিয়া দিলাম। হইয়া গেল আমার 3টা রেসিপি, খাবার আগে রেডি হয়ে গেছে। ছানা বিরান হইয়া গেছে, খিচুড়ি হইয়া গেছে, তরকারি হইয়া গেছে। এখন আমি কি করব, স্প্যানিশের পাতা দিয়া কয়টা পাকুড়া বানাইয়া নেব। তো পাকুড়ার জন্য কি করছিলাম, স্প্যানিশের পাতা ছিল, খাইটা রাখছি ধুইয়া, আর তারপরে 1 কাপ ডাইল ভিজাইয়া ব্লেন্ড করিয়া দিয়া দিছি। আর কাঁচামরিচ, বাখর পাতা, হলুদ গুঁড়ো, লবণ, কারি পাউডার, ধনিয়া গুঁড়ো দেওয়ার পরে দিছিলাম প্লেন ফ্লাওয়ার দিয়া মাখিয়ে নিছিলাম। তারপরে একটা কড়াই বইলাম, তেল দিলাম, আর দিয়া কি করলাম, আস্তে আস্তে পাকোড়াগুলা একটা একটা করিয়া দিয়া দিলাম। তো এক সাইড হইব, এক সাইড উল্টিয়ে নেব। মশমশা করিয়া পাকোড়া ভাজিয়া নেব। তো এমনি বানাই স্প্যানিশ দিয়া। আচ্ছা, আজকে দিয়া দিলাম অল্প কিছু ডাইল। তো যারা ভালো লাগে আমার ভিডিওটা দেখবা, ধন্যবাদ জানাইলাম যারা দেখরা। অনেক অসুস্থ, কারো ভিডিওতে বেশি কমেন্ট করতে পারবো না, কারণ হাত দিয়ে কমেন্ট করার ক্ষমতা নাই। শুধু আশেপাশে দেখবো তোমাদের ভিডিও। তো ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা। আর যদি ভিডিও বানাইতে পারি অবশ্যই শেয়ার করবো। আর পুরানো কয়টা ভিডিও আছে ওগুলা শেয়ার করিয়া দিছি। এখন আমার খিচুড়িও হইয়া গেল, চুলার গ্যাসটা বন্ধ, ঘি দিয়া দিছিলাম, তারপরে নাড়াছড়া করিয়া নিছি। তো আল্লাহ হাফেজ সবাই রে, আজকের মতো বিদায় নিলাম। খিচুড়ি খাইবা, চানা বিরান খাইবা, পাকুড়া খাইবা, আর বাঁধাকপি দিয়া শক্ত মুরগ দিয়ে রান্না করছি।